হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার রান্না সাপন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করবো রসুন দিয়ে আলু ভাজা। এই জন্য দেখুন, আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, কয়েকটা শুকনো লঙ্কা, 3টি রসুন নিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে ছাল ছাড়িয়ে একদম পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন, আমি আলুটা ছাল ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে রসুনটাও আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি আলুগুলোকে একটু নুন হলুদ জলে ভাপিয়ে নেব। এই রসুন দিয়ে আলু ভাজা রেসিপিটা পান্তা কিংবা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। যদি আবার গরম ভাত থাকে তাহলে তো কোনো কথাই নেই। দেখুন, আমার আলুটা একটু অল্প অল্প সিদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা করতে বেশি যেমন টাইমও লাগে না, খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে আলুটা সিদ্ধ হতে হতে আমি রসুন ও শুকনো লঙ্কাগুলোতে থেতো করে নেব। এরপর আমি এই আলুগুলোকে কড়াই থেকে থালাতে তুলে নেব। দেখুন, এদিকে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে রসুন ও শুকনো লঙ্কাটা ভাজতে দিয়ে দেবো। একটা গন্ধ বেরোবে, আলুটা দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার রসুন দিয়ে আলু ভাজা। দেখুন, আলুটা আমার কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াই থেকে তুলে নেব।